একজন গরিব কৃষকের ছেলে অনেক কষ্ট করে পড়াশোনা করে একটি বড় ব্যাংকের ম্যানেজার হয়। এরপর তার দারিদ্র্য দূর হয়ে যায় এবং সে অনেক টাকার মালিক হয়ে যায়। এতে করে সে একটা বড় বাড়ি কেনে ও একটি দামি কার গাড়ি কেনে। সেই গাড়িতে করে এসে অফিসে যেত। কিন্তু একদিন অফিসে যাওয়ার জন্য সকালে যখনই সে তার কার গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই গাড়ি থেকে অনেকগুলো সাপ বের হয়ে আসে এবং তাকে কামড় দেয়। তারপর তার সাথে এমন ঘটনা ঘটে যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এত পরিশ্রম করে এত দূর আসার পরেও কেন আল্লাহ তাকে এমন শাস্তি দিলেন? কবরে যাওয়ার আগেই আল্লাহ কেন তাকে দুনিয়াতেই এমন শাস্তি দিলেন? এই ঘটনার আসল কাহিনী জানলে আপনার অন্তর কেঁপে উঠবে। যদি মুসলিম হয়ে থাকেন এবং আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন আমাদের আজকের এই ভিডিওটি দেখে আসা যাক। রফিকের ছোটবেলার কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে গ্রামের মাটির ঘর, ঝুপড়ি আর মাঠের কাজের ছবি। সে ছিল এক গরিব কৃষক পরিবারের ছেলে, যার বাবা ছিল ছোট্ট এক কৃষক। গ্রামের মানুষের জীবন ছিল সংগ্রামের। জমিতে কষ্ট করে গাছ লাগানো, ফসল রোপণ করা, আর তেমন একটা লাভ হয় না। রফিকের বাবা প্রতিদিন সকালে উঠেই জমির কাজে বেরিয়ে যেতেন। সন্ধ্যায় শরীর ক্লান্ত হয়ে ঘরে ফিরতেন। তাদের সংসারে ছিল অল্প কিছু আয়, যা কখনো কখনো পরিবারের খাবার জোগানোর জন্যই যথেষ্ট হতো না। রফিক ছোটবেলা থেকেই দেখেছিল বাবা মায়ের কষ্ট। খেলার সময় যখন গ্রামের অন্য ছেলেরা খেলাধুলা করত, রফিক ছোট্ট হাতে খড়ের গুচ্ছ নিয়ে কাজ করত, বাবার পাশে জমিতে সাহায্য করত। তবুও সে মনে মেধা আর অধ্যবসায় জ্বালা জ্বলে উঠেছিল। সে জানত এই দুঃখ দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ হল পড়াশোনা করে নিজেকে বদলে ফেলা। স্কুলে রফিক ছিল ১ নম্বর ছাত্র। কষ্টে কষ্টে সে স্কুলে যেত। অনেক সময় খাবারের অভাবে পড়াশোনা বাধাগ্রস্ত হতো, কিন্তু তার মনোবল ভেঙে পড়েনি। বাবা মা তার জন্য অনেক ত্যাগ স্বীকার করত। শীত, গ্রীষ্ম, বৃষ্টি, তুষার, যে কোনো প্রতিকূলতায় সে পড়াশোনার প্রতি গভীর মনোযোগ দিত। তার মাথায় একটা স্বপ্ন ছিল, একদিন নিজে ব্যাংকের উচ্চ পদে কাজ করবে আর গরিব মানুষের পাশে দাঁড়াবে। গ্রামের ছোট্ট পথগুলো পাড়ি দিয়ে রফিক ক্লাস শেষে বাড়ি ফিরে আসত। মাঝে মাঝে রাস্তায় কেউ তার জন্য হালকা ঠাট্টা করত, গরিবের ছেলে কি করবে ব্যাংকে? কিন্তু এসব শুনেও সে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকল। কলেজে ভর্তি হওয়ার পরেও তার সংগ্রাম শেষ হয়নি। পড়াশোনার খরচ, বই, পরিবহন সব কিছু ছিল সীমিত। তার বন্ধুদের মধ্যে অনেকেই বড় বড় শহরে কাজ করে বসালেও রফিক গ্রামের স্কুলেই শেষ পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেল। রাতের লাইট এসে পড়াশোনা করত আর দিনের বেলায় কাজ করত। তার এই কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের ফল হলো সে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়। ব্যাংকে প্রথমে ছোট পদে চাকরি শুরু করেছিল রফিক। সে ছিল সৎ, পরিশ্রমী আর সহকর্মীদের সাথে সদয়। সে কখনো নিজের অবস্থানের কথা ভুলে যেত না, বরং নিজের গরিব পটভূমি থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাহায্য করার চেষ্টা করত। তার উদ্যম আর সততার জন্য বেশ দ্রুতই সে পদোন্নতি পেতে শুরু করল। রফিকের জীবনে যখন বড় পরিবর্তন আসে, তখন সে ব্যাংকের ম্যানেজার পদে উন্নীত হয়। গ্রামের এক দরিদ্র কৃষক পরিবার থেকে ব্যাংকের উচ্চ পদে আসা রফিকের জন্য এটা ছিল গর্বের মুহূর্ত। তার চোখে স্বপ্ন ছিল একদিন গরিব মানুষের পাশে দাঁড়ানোর, আর সেই স্বপ্ন সত্যি করতে কঠোর পরিশ্রম করেছিল সে। রফিকের পাশে ছিল তার স্ত্রী সুমি এবং 2 সন্তান, ছেলে আর মেয়ে। সুমি ছিল শান্ত, মিষ্টি স্বভাবের এক মহিলা, যিনি সব সময় রফিকের পাশে থেকেছেন, তার দুঃখ কষ্টে ভাগীদার হয়েছেন। 2 সন্তান ছোট হলেও তারা বাবা মায়ের ভালোবাসায় বড় হচ্ছিল। রফিকের জীবন ছিল এখন ব্যস্ত আর দায়িত্বপূর্ণ, কিন্তু ম্যানেজার পদে ওঠার পর রফিকের মধ্যে ধীরে ধীরে একটা বদল আসতে শুরু করে। তার মধ্যে অহংকার ঘাঁটি বেঁধে বসে। সে ভাবত সে এত কঠোর পরিশ্রম করে এসেছে, তাই অন্যরা তার থেকে কম মূল্যবান। অফিসের কর্মচারীদের সাথে তার আচরণে বদল আসে। বিশেষ করে নিচু পদে থাকা কর্মচারীদের প্রতি সে অনেক সময় কঠোর ও অবজ্ঞাসূচক হয়ে ওঠে। সুমির চোখে এই পরিবর্তন সহজে ধরা পড়ে। একদিন সন্ধ্যায় সুমি বললেন, রফিক, আমি বুঝি তোমার কঠোর পরিশ্রমের ফল এসেছে, কিন্তু তোমার এই বদলাটা ঠিক না। তুমি যে মানুষ ছিলে সেটাই আমাদের ভালো লাগতো। রফিক কিছুক্ষণের জন্য নীরব থাকল,
ভেতরে ভেতরে সে বুঝছিল সুমি ঠিকই বলেছে, কিন্তু অহংকার এতটাই তার মাথা ঘোরাচ্ছিল যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। অফিসে রফিক এখন অনেকের থেকে দূরে সরে গিয়েছিল। ছোট কর্মচারীরা তার থেকে দূরে থাকত, আর বড় অফিসাররাও তার ব্যবহারে অবাক। রফিক নিজের দৃষ্টিভঙ্গিতে এতটাই আবদ্ধ হয়ে পড়েছিল যে সহকর্মীদের পরামর্শ শুনত না। একদিন অফিসে রফিকের একটি ভুল সিদ্ধান্তে প্রকল্পটি ব্যর্থ হয়, অনেক টাকা ক্ষতি হয়। সেই সময় রফিক বুঝতে পারে তার অহংকার ও একগুয়ে ভাব তাকে কতখানি ব্যর্থ করেছে। কিন্তু রফিক ভাবত তারা আমার সফলতা সহ্য করতে পারে না। রফিক এখন এক দামি গাড়ির মালিক, ব্যাংকের উচ্চ পদে থাকা একজন, কিন্তু তার হৃদয়ে শান্তি নেই। স্ত্রী ও সন্তানরাও ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে। সে রাতে বিছানায় শুয়ে গাড়ির ছবি দেখে, নিজের সফলতার গল্প পড়ে, কিন্তু চোখে ঘুম আসে না। এক সকালে রফিক অফিসে যাওয়ার জন্যে নিজের দামি গাড়ির দিকে এগিয়ে গেল। প্রতিদিনের মতোই আজও নিজের বিলাসী জীবনের প্রদর্শন করতে চাইছিল সে। গেট খোলার সাথে সাথেই গাড়ির ঝকঝকে কালো রঙে চোখ রাখল। গর্ভে ভরে উঠল তার বুক। সকালটি ছিল অন্যান্য দিনের মতোই। সূর্য উঠেছে, পাখিরা ডাকছে, বাতাসে ছিল হালকা ঠান্ডা ভাব। রফিক প্রতিদিনের মতোই ঘড়ির দিকে তাকিয়ে নাস্তা শেষ করলেন। তিনি একজন প্রাইভেট ব্যাংকের শাখা ম্যানেজার এবং সময়ের ব্যাপারে খুবই সচেতন। প্রতিদিন সকাল ৮টার মধ্যেই অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। অফিসে তার অনেক দায়িত্ব, ক্লায়েন্ট মিটিং থাকে, স্টাফদের ব্রিফ করতে হয় এবং নানা রকম কাগজপত্র সামলাতে হয়। সেদিনও ঠিক একই নিয়মে তিনি তৈরি হলেন। স্ত্রী তার জন্য টিফিন প্যাক করলেন, আর রফিক নিজের অফিস ব্যাগ হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজ একটু চাপের দিন মনে হচ্ছে, তিনি মনের ভেতরে ভাবলেন, যদিও কোনো কারণ ছিল না বিশেষভাবে এমন মনে হওয়ার। তিনি ছাদ থেকে গাড়ির চাবিটা নিয়ে নিচে নামলেন। গ্যারেজে রাখা গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে মৃদু হাসলেন। এটাই তার প্রিয় গাড়ি, নিজের পরিশ্রমে কেনা। কয়েকদিন গাড়িটা ব্যবহার হয়নি, তাই কিছুটা ধুলা পড়েছে। তিনি ঠিক করলেন অফিস থেকে ফিরে এসে গাড়িটা ভালোভাবে পরিষ্কার করবেন। গাড়ির পাশে এসে চাবি ঘুরিয়ে দরজার লক খুললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই এমন এক দৃশ্য চোখে পড়ল যা তিনি জীবনে কখনো কল্পনাও করেননি। গাড়ির ভেতর থেকে হঠাৎ করেই একের পর এক সাপ বেরিয়ে আসতে শুরু করল। ছোট, বড়, লম্বা, মোটা সব ধরনের সাপ যেন গিজগিজ করছে তার গাড়ির মধ্যে। কেউ সিটের নিচ থেকে বের হচ্ছে, কেউ স্টিয়ারিংয়ের দিক দিয়ে উঠছে, আবার কেউ গাড়ির ছাদ বেয়ে উপরে উঠছে। রফিক কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারলেন না। এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে তার গলা শুকিয়ে গেল। হঠাৎ একটা কালচে হলুদ দাগওয়ালা সাপ তার ঠিক পায়ের সামনে দিয়ে বেরিয়ে গেল। মুহূর্তেই তার শরীর ঘেমে উঠল, ভয় যেন জমে গেল হৃদয়ে। তিনি পিছু হটতে গেলেন, তখনই একটা চিৎকার করে উঠলেন, আল্লাহ, এত সাপ কোথা থেকে এলো? ঠিক তখনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। সাপগুলোর একটি লম্বা কালো রঙের আচমকায় তার ডান পায়ের গোড়ালিতে লাফিয়ে কামড়ে ধরল। রফিক এক মুহূর্তে ব্যথায় কুঁকড়ে গেলেন, চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। বিষাক্ত ছোবলে তার গোড়ালি ফুলে উঠতে শুরু করল। ব্যথার সঙ্গে সঙ্গে ভয় যেন তার শরীরকে জমিয়ে দিল। রফিক দৌড়ে সরে যেতে চাইলেন, কিন্তু পা ঠিকভাবে নড়ছিল না। হঠাৎই তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলেন। চোখে অন্ধকার দেখলেন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার শরীরটা কাঁপতে লাগল, ঠোঁট শুকিয়ে গেল, গলার স্বর হারিয়ে ফেললেন তিনি। শুধু মনে হলো আমি বুঝি বাঁচব না। তার স্ত্রী তখন ঘর থেকে বারান্দায় এসে সবকিছু দেখলেন। রফিক পড়ে আছেন আর গাড়ির চারপাশে সাপ। তিনি চিৎকার করে উঠলেন, ওরে আল্লাহ, কেউ আসুন, রফিকের সাপ কামড়েছে। প্রতিবেশীরা চিৎকার শুনে দৌড়ে এলেন। সাপ দেখে অনেকেই থমকে দাঁড়ালেও কিছু সাহসী মানুষ রফিকের কাছে ছুটে গেলেন। তার নিঃশ্বাস খুব ধীরে চলছিল, চোখ আধখোলা, শরীর নিস্তেজ। এক প্রতিবেশী বললেন তাকে দেরি না করে হাসপাতালে নিতে হবে, সময় নেই। সঙ্গে সঙ্গে আরেকজন নিজের গাড়ি এগিয়ে আনলেন। রফিকের স্ত্রী তড়িঘড়ি করে তার অফিস ব্যাগ, মোবাইল এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলেন। সবাই মিলে রফিককে তুলে গাড়িতে বসালেন। তিনি তখনও সংজ্ঞাহীন, মুখে অক্সিজেনের মতো টান, ঠোঁট নীলছে। রাস্তায় গাড়িটি দ্রুত গতিতে চলতে লাগল। গাড়ির ভেতরে তার স্ত্রী বারবার বলছিলেন, রফিক, চোখ খুলো, আজ তো তোমার ব্যাংকে মিটিং আছে, তুমি ওঠো। কিন্তু রফিক কোনো সাড়া দিচ্ছিলেন না। গাড়ির ভেতরের পরিবেশ ভারী হয়ে উঠল। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেলেন।
তৎক্ষণাৎ রক্তচাপ, হার্টবিট, অক্সিজেন লেভেল চেক করা হলো। তারা বুঝতে পারলেন যে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। দ্রুত অ্যান্টিভেনাম ইনজেকশন প্রয়োগ করা হলো। তাকে মনিটরের সঙ্গে যুক্ত করে রাখা হলো। চোখে ও মুখে অক্সিজেন মাস্ক। চিকিৎসকেরা জানালেন ভয় এবং বিষ দুটোই একসঙ্গে আক্রমণ করেছে। সময়মতো আনা হয়েছে, কিন্তু অবস্থা গুরুতর। নজরে রাখতে হবে পুরো রাত। হাসপাতালের করিডোরে তখন রফিকের স্ত্রী কাঁদছেন। আশেপাশে অনেক প্রতিবেশী ও পরিচিত জন। তারা কেউ বলছেন এতগুলো সাপ হঠাৎ গাড়ির মধ্যে কিভাবে এলো, কেউ বলছে গাড়ি কয়েকদিন ধরে বন্ধ ছিল, হয়তো তখন ঢুকে পড়েছে, কিন্তু কেউই নিশ্চিত কিছু জানেন না। এই মুহূর্তে শুধু একটাই প্রার্থনা সবার মনে, রফিক যেন সুস্থ হয়ে ফিরে আসেন। একজন সম্মানিত ব্যাংক ম্যানেজার, যিনি প্রতিদিন সময়মতো অফিসে যান, দায়িত্বশীলভাবে জীবন কাটান, তার সঙ্গে এমন ঘটনা যেন কোনোভাবেই মানায় না। হাসপাতালের দরজাটা পেরিয়ে 2 বছর কেটে গেছে। রফিককে হাসপাতালে ভর্তি করানোর সেই দিনটি যেন তার পরিবারের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে থেকে গেছে। সাপের কামড়ে সংজ্ঞাহীন হয়ে পড়ার পর রফিকের শরীরে যে বিষক্রিয়া শুরু হয়েছিল তা ছিল গভীর এবং দীর্ঘমেয়াদী। বিষ অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে গিয়ে তার স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলেছিল। শুরুতে চিকিৎসকেরা ভেবেছিলেন অ্যান্টিভেনাম ইনজেকশনের পর অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। প্রথম কয়েকদিন ছিল জীবন মৃত্যুর লড়াই। এরপর শুরু হলো দীর্ঘমেয়াদী চিকিৎসার ধাপ। ভেন্টিলেটর, নিয়মিত ইনজেকশন, পরীক্ষা, থেরাপি, মনিটরিং সবই চলতে লাগলো ধারাবাহিকভাবে। সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসার খরচও বাড়তে থাকল। প্রথমে পরিবার কিছু টাকা হাতে ছিল, তা দিয়েই চলছিল। এরপর রফিকের ব্যাংকের ইন্স্যুরেন্স কভার থেকে কিছু অর্থ এলো, কিন্তু দ্রুতই সেই টাকা ফুরিয়ে গেল, কারণ এই চিকিৎসা ছিল বহুমাত্রিক। রফিকের শরীর শুধু বিষক্রিয়ায় আক্রান্ত হয়নি, বরং স্নায়বিক ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। রফিকের স্ত্রী দিনরাত তার পাশে থেকেছেন। তিনি নিজে খেয়াল রাখতেন কখন ওষুধ দিতে হবে, কখন থেরাপিস্ট আসবেন, কোন দিনে কি রিপোর্ট করাতে হবে। তার নিজের কোনো জীবনের অস্তিত্ব যেন বিলীন হয়ে গিয়েছিল এই চিকিৎসার মাঝে। মাসের পর মাস পেরিয়ে যাচ্ছিল, আর খরচ বাড়ছিল লাগাম ছাড়া হারে। হাসপাতালের বিল, বিশেষজ্ঞ ডাক্তার, থেরাপি, ওষুধ, স্ক্যান, বেড চার্জ, এমআরআই, খাবার সব মিলিয়ে প্রতিদিনই অনেক টাকার প্রয়োজন হচ্ছিল। শুরুতে রফিকের সঞ্চিত টাকা থেকে খরচ হচ্ছিল, কিন্তু সেটাও কয়েক মাসেই শেষ হয়ে গেল। তখন বিক্রি শুরু হলো রফিকের সম্পত্তি। প্রথমে ব্যাংকে জমা কিছু সঞ্চয়পত্র ভাঙানো হলো। তারপর গেল গাড়িটা, রফিক যেটি এত ভালোবাসতেন, সেই প্রিয় গাড়ি, যেটার মধ্যেই ঘটেছিল ভয়ানক সেই ঘটনা। বিষাক্ত স্মৃতিবাহী সেই গাড়িটি অবশেষে এক পুরনো গাড়ির ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিতে বাধ্য হলেন তার স্ত্রী। পরবর্তীতে বিক্রি হলো বাড়ির পাশের ছোট্ট প্লট। অনেক বছর আগে রফিক ভবিষ্যতের কথা ভেবে সেটা কিনেছিলেন। ভেবেছিলেন একদিন ছেলের জন্য বাড়ি বানাবেন সেখানে। কিন্তু এখন পরিবার এমন সংকটে সে জমি রাখার কোনো উপায় রইল না। পরিবার, বন্ধু বান্ধবের কাছ থেকেও ধার করতে শুরু করল। কেউ কেউ সহানুভূতির বশে টাকা দিল, কেউ বা সময় মতো ফিরিয়ে দেওয়ার শর্তে, আবার কেউ সরাসরি মুখ ফিরিয়ে নিল। এভাবেই একে একে বিক্রি হতে লাগল রফিকের জীবনভর অর্জিত সব সম্পদ। একটি সময় ছিল যখন তিনি একটি ব্যাংকের শাখা ম্যানেজার হিসেবে সম্মান, নিরাপত্তা এবং আর্থিক সচ্ছলতার মধ্যে দিয়ে জীবন কাটাতেন। কিন্তু মাত্র একটি সকাল, একটি সাপের কামড় তার জীবনকে পুরোপুরি বদলে দিল। এখন সেই রফিকের চিকিৎসার জন্য তার স্ত্রীকে স্বর্ণালঙ্কার বিক্রি করতে হয়েছে। বাড়ির আসবাবপত্র, শোকেসের দামি জিনিস, এমনকি বিয়ের উপহার পর্যন্ত বিক্রি হয়ে গেছে। বাড়িটাও মর্গেজ দেওয়া হয়েছিল ব্যাংকে, কারণ খরচ থামছিল না কিছুতেই। ডাক্তাররা জানালেন রফিকের উন্নতি হচ্ছে খুব ধীরে। মাঝে মাঝে সে চোখ খোলে, কিন্তু চিনতে পারে না, কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। ফিজিওথেরাপি চলছে, কিন্তু পা ঠিকভাবে নড়ছে না। তার মুখের বাঁ পাশটা কিছুটা অবশ হয়ে গেছে। কথা বলতে গেলে অস্পষ্ট শব্দ হয়। মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, সাপ, সাপ। তার স্ত্রী এবং পরিবারের কেউই আর আগের মতো হাসতে পারেন না। ছেলেমেয়েরা স্কুলে যায়, কিন্তু তাদের মনোযোগ নেই পড়ালেখায়। তারা জানে বাবাকে আর আগের মতো পাওয়া যাবে না। প্রতি মাসেই হাসপাতাল থেকে নতুন নতুন রিপোর্ট আসে, আর সেই সঙ্গে আসে বড় অঙ্কের বিল। 2 বছর আগে যে রফিক প্রতিদিন ব্যাংকে অফিস করতেন, ক্লায়েন্ট মিটিং করতেন, হিসাব রাখতেন নিখুঁতভাবে, আজ সেই মানুষটি বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন, নীরব, নিস্তেজ হয়ে। তার স্ত্রী দিনের পর দিন হাসপাতালে থাকেন, কাঁধে একটা ব্যাগ, ভেতরে প্রয়োজনীয় কাগজ, কিছু ওষুধ, একটা খাতা যেখানে প্রতিদিনের খরচ লেখেন, আর কোনো কিছু থাকে না তার ব্যাগে।
একসময় যে মানুষটি নিজের শাড়ির ডিজাইন বেছে নিয়ে কিনতেন, এখন হয়তো একজোড়া পুরনো চপ্পল নিয়ে হাসপাতালের করিডোরে হাঁটেন। তার চোখের নিচে কালি, মুখে চিন্তার ছাপ। 2 বছরের এই সংগ্রামে শুধু টাকা বা সম্পদ নয়, ভেঙে পড়েছে মানসিক শক্তিও। আত্মীয়রা একসময় পাশে থাকলেও এখন তাদের আগমন কমে গেছে। সামাজিকভাবে পরিবারটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকে বলে আল্লাহর বিচার, কেউ আবার বলে কোনো অভিশাপ, কেউ কৌতূহল নিয়ে জানতে চায় গাড়িতে এতগুলো সাপ এলো কীভাবে। কিন্তু এসব প্রশ্নের উত্তর কারো কাছে নেই। শুধু রয়েছে এক চুপচাপ যুদ্ধ, একটা পরিবার বেঁচে থাকার, একজন মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অবিরাম চেষ্টা। দিন যায়, রাত যায়, ঋণ বাড়ে, সম্পদ কমে, আর রফিকের পাশে বসে তার স্ত্রী শুধু প্রার্থনা করেন, হে আল্লাহ, আমাদের পরীক্ষা অনেক বড়, তুমি অন্তত ওকে একটু বসে কথা বলার শক্তি দাও, যেন ও শুধু একবার বলে আমি ভালো আছি। রফিক এখন সম্পূর্ণ নিঃস্ব, শুধু শারীরিকভাবে নয়, মানসিক ও আর্থিকভাবে তিনি একেবারে ভেঙে পড়েছেন। 2 বছর ধরে চলা চিকিৎসার শেষে যখন পরিবার একটু স্থির হয়ে ভাবতে চেষ্টা করল এখন কি হবে, তখনই সত্যিটা যেন আরও নির্মমভাবে সামনে এলো। প্রথম বড় আঘাতটা এলো চাকরি হারানোর খবর দিয়ে। ব্যাংকের হেড অফিস থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে এবং শারীরিক অক্ষমতার কারণে তার চাকরির মেয়াদ আর বাড়ানো সম্ভব নয়। অফিস অনেক মাস পর্যন্ত মানবিক বিচারণায় ছুটি মঞ্জুর করে রেখেছিল, কিন্তু এক পর্যায়ে তারা রফিকের স্থলাভিষিক্ত একজন নতুন ম্যানেজার নিয়োগ দিতে বাধ্য হয়। রফিকের স্ত্রী যখন সেই চিঠিটা হাতে পান তখন হাসপাতালের করিডোরে বসেছিলেন। চিঠিটা পড়ার পর অনেকক্ষণ চুপ করেছিলেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, মুখে কোনো শব্দ নেই। তার কাঁধে তখন শুধু একজন রোগীর দেখাশোনার দায় নয়, একটা পরিবারের ভবিষ্যৎ, সন্তানদের পড়ালেখা, খাবার, বাসস্থান, সব দায়িত্বই যেন একাই বহন করতে হচ্ছিল তাকে। চাকরি চলে যাওয়ার পর যেই শেষ ভরসাটুকু ছিল সেটাও আর রইল না। আগের ব্যাংকের অ্যাকাউন্টে এখন আর কোনো টাকা নেই। যেসব স্থাবর অস্থাবর সম্পদ ছিল সবই বিক্রি করে দিতে হয়েছিল। একসময় যেই মানুষটি নিজের স্বপ্ন দিয়ে একটি সংসার গড়ে তুলেছিলেন, সেই রফিক এখন যেন স্মৃতির ভারে জর্জরিত এক নীরব মানুষ। বাড়ির যেটিতে থাকতেন সেটিও বিক্রি করতে হয়েছে শেষ দিকে, চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য। আর কোনো উপায় ছিল না, তখন বাধ্য হয়ে বাড়িটা এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি করে দেন তার স্ত্রী। বিক্রি করার পর আর থাকবার কোনো জায়গা ছিল না। এক দুঃসম্পর্কের আত্মীয়ের ফ্ল্যাটে অস্থায়ীভাবে উঠতে হয় তাদের। ছোট্ট একটা ঘরে সন্তান, রোগী, স্ত্রী সব মিলে কোনোভাবে রাত কাটে। ঘরের দেয়ালে কোনো ছবি নেই, জানালায় পর্দা নেই, ফ্রিজে খাবার নেই। একসময় যে ঘরটা ছিল আলোয় ভরা, সেখানে আজ আছে শুধু নীরবতার কষ্ট। তাদের যে গয়নাগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে বহু আগেই। খাট, আলমারি, ফ্যান, টিভি, যা কিছু কিছু মূল্যবান জিনিস ছিল ঘরে, সবই একে একে চলে গেছে। এখন আর কিছুই অবশিষ্ট নেই বিক্রি করার মতো। এমনকি ছেলের খেলনাগুলো একদিন একটি পুরনো জিনিস কেনাবেচার দোকানে দিয়ে এসেছে তার মা। তাতে যা টাকা পেয়েছে তা দিয়েই সেদিন রাতে কিছু ওষুধ কিনে এনেছিলেন। রফিকের শরীর এখনও পুরোপুরি সেরে ওঠেনি, কথা বলতে পারে না আগের মতো, মাঝে মাঝে শুধু তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। মুখের বাসা এখনও অবশ, হাঁটতে পারে না। থেরাপির খরচ বন্ধ হয়ে গেছে অনেক আগেই, কারণ সেই খরচ চালানোর মতো আর কোনো উৎস নেই। রফিক এখন একটা বিছানায় পড়ে থাকেন দিনভর। স্ত্রী তার পরিচর্যা করেন, ছেলেমেয়েরা কোনোভাবে সময় কাটায়। বাইরে কারোর সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে। আত্মীয়রা এখন আর ফোন করে না, কেউ খোঁজ নেয় না। শুধু মাঝে মাঝে প্রতিবেশীরা এসে সহানুভূতির ভঙ্গিতে বলে, আল্লাহ বাঁচিয়ে রাখো। কিন্তু সে বেঁচে থাকাই যেন আজ বোঝা হয়ে উঠেছে তাদের জন্য। যে রফিক একসময় ব্যাংকে বসে সাদা কাগজে কলম চালিয়ে কোটি টাকার হিসাব করতেন, আজ তার কাছে এক টুকরো নোট পর্যন্ত নেই। বাজারে যাওয়ার মতো টাকাও থাকে না তার স্থির কাছে। কখনো কারো কাছে হাত পেতে কিছু টাকা নিতে হয়, কখনো একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে থাকতে হয়। একজন সম্মানিত ম্যানেজার আজ ভিখারির মতো জীবনযাপন করছেন, এটা মানতে পারেন না অনেকেই। অথচ এই বাস্তবতায় আজ তাদের রূঢ় জীবনের প্রতিচ্ছবি। রফিকের সন্তানরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে, স্কুলের বেতন দিতে না পারে বড় ছেলে স্কুল ছেড়ে দেয়। ছোট মেয়েটিকে এখন সরকারি স্কুলে ভর্তি করাতে হয়েছে। তার মায়ের চোখে স্বপ্ন ছিল একদিন সন্তানরা বড় হবে, বাবার মতো সম্মান পাবে। কিন্তু সে স্বপ্নগুলো এখন অন্ধকারে ঢাকা পড়ে গেছে।
সারাদিন রফিকের স্ত্রী শুধু ভাবেন এই অবস্থা থেকে কিভাবে বের হওয়া সম্ভব। কোথাও চাকরি নেই, সম্পদ নেই, মানুষের মুখের কথার বোঝা, সন্তানদের ভবিষ্যৎ এবং একজন অসুস্থ স্বামী, সব একা টানতে টানতে যেন তিনিও ক্লান্ত অবসন্ন। একদিন রফিকের দিকে তাকিয়ে তিনি শুধু বললেন, তুমি একসময় অনেক কিছু অর্জন করেছিলে রফিক, আজ কিছুই রইল না, কিন্তু আমি এখনও তোমার পাশে আছি, যতদিন বাঁচি থাকব। রফিক হয়তো কিছুই শুনতে পেলেন না, বুঝতেও পারলেন না, কিন্তু তার স্ত্রীর চোখের কোণে জমে থাকা জলের ভাষাটা যেন পুরো কাহিনীর সারমর্ম। এখন তাদের জীবনের নামই যেন অভাব, খাবারের অভাব, টাকার অভাব, চিকিৎসার অভাব, নিরাপত্তার অভাব, মানুষের সহানুভূতির অভাব। আর এই অভাবের মধ্যেই রফিক এবং তার পরিবার টিকে থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে। একসময় যে মানুষটি নিজের কর্মদক্ষতায় ব্যাংকের শাখা পরিচালনা করতেন, মানুষ যাকে সম্মানের চোখে দেখত, সেই রফিক এখন অচেনা, অশ্রুত এক নিঃস্ব মানুষ। জীবনের সবকিছু যেন এক বিষাক্ত কামড়ে থেমে গেছে চিরদিনের জন্য। হাসপাতালের নিস্তব্ধতা নেমে এসেছিল সন্ধ্যার আগমনে। জানালার ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো বিছানায় পড়ে রফিকের নিস্তেজ মুখটিকে কিছুটা উজ্জ্বল করে তুলছিল। হাসপাতালের এক কোণায়, যেখানে রফিককে বিছানায় শুইয়ে রাখা হয়েছিল, সেখানে কেউ আসা যাওয়াও করছিল না তেমন। তার স্ত্রী তখন পাশের চেয়ারে বসেছিলেন, চোখ বন্ধ করে হয়তো কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করছিলেন। চারপাশে যেন সময় থেমে গিয়েছে। একটানা দুঃস্বপ্নের মতো কাটানো দিনগুলোর মাঝে আজকের দিনটিও যেন একই রকম। এই নীরবতার মাঝে হঠাৎ করে এক অপরিচিত কণ্ঠ ভেসে এলো, নরম অথচ গম্ভীর। রফিকের চোখ খোলা ছিল, যদিও তাকানো ছিল শূন্যে। তিনি কষ্ট করে মাথা ঘুরিয়ে দেখতে চাইলেন কে কথা বলছে। একজন দরবেশ দাঁড়িয়েছিলেন তার বিছানার পাশে। পরনে ছিল সাদা পাঞ্জাবি, কাঁধে একটি সবুজ রঙের চাদর, মাথায় পাগড়ি, চোখে এক অপার্থিব গভীরতা, মুখে করুণার ছাপ। দরবেশ তাকে দেখে বললেন, তোমার অবস্থা দেখে খুব কষ্ট লাগছে। তুমি যে আজ এভাবে পড়ে আছো, তা শুধু দুনিয়ার একটি দুর্ঘটনা নয়, এর পেছনে আছে এক মহাবার্তা। রফিক কষ্ট করে তাকিয়ে আছেন। তিনি কথা বলতে পারছেন না, তবে কান খাড়া করে রেখেছেন। দরবেশ তার দিকেই তাকিয়ে বলেন, তুমি যদি ব্যাংকের চাকরি না করতে, তাহলে হয়তো এমন পরিণতি হতো না তোমার। তোমার বিপদ দেখে আমি কষ্ট পাই, কিন্তু এটাও সত্যি, তুমি গরিবদের উপহাস করতে, দারিদ্র্যকে অবহেলা করতে, টাকার অহংকারে তুমি অনেক কিছু ভুলে গিয়েছিলে। তার কথাগুলো যেন ছুরির মতো বিঁধতে লাগলো রফিকের মনে। দরবেশ থেমে কিছুক্ষণ তাকিয়ে থাকেন মফিকের মুখের দিকে, তারপর বলেন, তুমি জানো না, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের দলিল লেখক এবং সুদের সাক্ষী সকলের উপর আল্লাহর লানত, আর পাপের দিক দিয়ে তারা সকলেই সমান। মুসলিম হা। বর্ণনা 598, মিশকাত হা 18807। তুমি যে ব্যাংকে চাকরি কর্তা, সেটা তো ছিল একটি সুদী প্রতিষ্ঠান। সেখানে চাকরি মানেই হারাম উপার্জন। তুমি যে কিছুই জানো না তা নয়, তুমি জেনে শুনেই সে চাকরিতে ছিলে, কারণ সেখানে টাকা ভালো ছিল, সম্মান ছিল, আর তুমি মনে করেছিলে দুনিয়ার সেরা নিরাপত্তা সেখানেই। দরবেশের মুখে ছিল না কোনো রাগ, কেবল একরকম তীব্র করুণা। রফিক, তিনি বললেন, তুমি যদি তখন অনুতপ্ত হতে, গরিবদের ভালোবাসতে, টাকার অহংকার না করতে, তবে হয়তো আজ আল্লাহ তোমাকে এমনভাবে পরীক্ষা দিতেন না। কিন্তু এখনও দেরি হয়নি। এখনও তুমি যদি তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, সত্যিকারভাবে অনুতপ্ত হও, তবে আল্লাহর রহমত সীমাহীন। তুমি মনে রেখো, দরবেশ বললেন, আল্লাহ কাউকে অভিশাপ দিয়ে ধ্বংস করেন না, যদি সে ফিরে আসে, অনুতপ্ত হয় আর নিজের ভুল স্বীকার করে। তুমি এখন আর কিছু হারানোর মতো অবস্থায় নেই। সবই হারিয়েছ, চাকরি, সম্পদ, সম্মান, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কিন্তু এক জিনিস এখনও রয়ে গেছে, তা হলো আল্লাহর দরবার। সেখানে এখনও তোমার জায়গা আছে, যদি তুমি সত্যিকার অর্থে ফিরে আসো। এই বলে দরবেশ ধীরে ধীরে পেছনে ঘুরলেন। রফিকের স্ত্রী তখন চেয়ারে ঘুমিয়েছিলেন, কিছুই দেখেননি। দরবেশ কয়েক কদম হেঁটে
গেটের দিকে এগিয়ে গেলেন। রফিক তার অবশ হাত দিয়ে কিছু বলার চেষ্টা করলেন। চোখে জল চলে এলো। তিনি বলতে পারলেন না কিছু। তার হৃদয়ের ভেতর যেন এক ঝড় বয়ে গেল। হঠাৎ করে দরবেশকে চোখের আড়াল করতে চাইলেন রফিক, কিন্তু সেখানে কেউ ছিল না। দরবেশ গায়েব হয়ে গেছে। তারপর শুধু হাসপাতালের বাতি জ্বলছে আর বাইরে সন্ধ্যার বাতাসে শুকনো পাতা উঠছে। রফিক চোখ বন্ধ করে দিলেন। বুকে যেন কষ্টের সাথে এক ধরনের হালকা প্রশান্তি, যেন কোনো দিক নির্দেশনা পেলেন তিনি। হয়তো তার তাওবার সময় এসে গেছে। রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে হঠাৎ রফিকের ঘুম ভেঙে গেল। বুকের মধ্যে তীব্র ধরফরানি, কপাল ঘামে ভিজে বুক যেন হিম হয়ে আছে। কিছুক্ষণ ধরে সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। তারপর ধীরে ধীরে নিজেকে অনুভব করতে শুরু করল। সে হাসপাতালে নেই, শরীরে কোনো যন্ত্রণা নেই, বিছানার চারপাশে স্যালাইন কিংবা ওষুধের গন্ধও নেই। চারপাশে তাকিয়ে দেখে সে তার নিজ ঘরে নিজের পরিচিত বিছানায়। ডান পাশে তার স্ত্রী ঘুমিয়ে আছেন, মুখে প্রশান্তির ছাপ। বাম পাশে তার ছোট ছেলেটি গভীর ঘুমে অদ্ভুত ভঙ্গিতে হাত সরিয়ে আছে। রফিক হঠাৎ করে উঠে বসে। চাঁদের আলো জানালার ফাঁকগুলো এসে বিছানায় পড়েছে। চারদিকে নীরবতা, কেবল দূরের কোনো মসজিদ থেকে ভেসে আসা আজানের মতো শব্দ বাতাসে মিশে আছে। সে বুঝতে পারল সবকিছু সেই ভয়ানক অভিজ্ঞতা দুঃস্বপ্নের মতে বাস্তবতা। দরবেশের উপদেশ, নিঃস্বতার বেদনা সবই ছিল একটি স্বপ্ন। কিন্তু সেটি ছিল এমন একটি স্বপ্ন যেটা চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে কিছুক্ষণ বসে রইল। নিঃশ্বাস ফেলে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। হৃদয়টা ভারী হয়ে এসেছে তার। হৃদয় গহীন থেকে যেন এক আওয়াজ উঠল, তুমি কি এমন দিন দেখতে চাও বাস্তবে? এই অনুভূতি তাকে বিছানায় বসিয়ে রাখেনি। সে চুপি চুপি উঠে দাঁড়ায়, অজু করে সোজা দাঁড়িয়ে যায় নামাজে। গভীর রাত, নিস্তব্ধতা আর সিজদা হওয়ার মাটি যেন এক আত্মার আরতি প্রকাশের শ্রেষ্ঠ সময়। সে কাঁদতে শুরু করে। বুকের মধ্যে জমে থাকা দম্ভ, অহংকার, ভ্রান্তপথের সব গ্লানি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ছুঁড়ে ফেলে দেয়। সেই রাতে সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে সে আর হারাম পথে যাবে না, আর কখনো সুদের চাকরিতে থাকবে না, আর কখনো গরিবদের অবহেলা করবে না। সে আল্লাহর পথেই ফিরে আসবে, হালাল উপার্জনেই জীবন কাটাবে। সকাল হলে সূর্যের আলো ঘরে ঢুকতেই রফিক তৈরি হয়ে নেয়। পরনের সাদা পাঞ্জাবি, চোখে শান্তির দীপ্তি, হাতে একটি খামে মরা পদত্যাগপত্র। সে ব্যাংকে গিয়ে ম্যানেজারের কক্ষে ঢোকে। যেখানে সে এতদিন বসে থাকত গর্বে, এখন সে নিজেই দাঁড়িয়ে বিনয়ের সাথে শান্ত গলায় বলে, আমি আর এই চাকরিতে থাকতে পারবো না, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। এত বড় একজন সফল ব্যাংকার হঠাৎ করে চাকরি ছেড়ে দিচ্ছেন। কেউ কেউ প্রশ্ন করে, কেউ হয়তো মনে মনে উপহাসও করে। কিন্তু রফিকের মনে কোনো দ্বিধা নেই। সে জানে এই পথই তার মুক্তির পথ। চাকরি ছাড়ার পর তার হাতে থাকে আর কেবল একটি বড় সম্পদ, তার ব্যক্তিগত দামি গাড়ি। একসময় এই গাড়িই ছিল তার গর্ব, তার পরিচয়। আজ সেটি যেন চোখে কাটার মতো লাগে। সে সিদ্ধান্ত নেয় এই গাড়ি দিয়ে হালাল রুজির নতুন যাত্রা শুরু করবে। গাড়িটা বিক্রি করে সে যে টাকা পায় তা দিয়ে শহরের একটি ভালো লোকেশনে ছোট একটি রেস্টুরেন্ট ভাড়া নেয়। নিজের পরিকল্পনায় সাজায় খাবারের দোকানটি, নাম রাখে তাও বা হালাল ফুডস। সে নিজে বাজার করে, খাবারের মেনু ঠিক করে, একদম শুরুতে নিজেই ক্যাশে দাঁড়ায়, নিজেই খাবার পরিবেশন করে। প্রথম দিকে ব্যবসা ধীর গতিতে চলে, কিন্তু রফিকের আন্তরিকতা, পরিশ্রম এবং সততার কারণে ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করে। খাবারে কখনো ভেজাল দেয় না, দাম ন্যায্য রাখে, আর নামাজের সময় দোকান বন্ধ রেখে মসজিদে যায়। মানুষ দেখে এই ব্যবসায়ী অন্যদের থেকে আলাদা। তার চোখে ভয় নেই, তার কাজে বিশুদ্ধতা আছে। আল্লাহ তাতে বরকত দেন। দিন যায়, সপ্তাহ পেরিয়ে মাস, ক্রেতাদের সংখ্যা বাড়তে থাকে। নতুন একটি শাখা খোলে, এরপর আরও একটি। খাবারের মান, পরিবেশ এবং রফিকের দোয়া মিশ্রিত ব্যবস্থাপনা এতটাই মানুষের মনে জায়গা করে নেয় যে একসময় তার রেস্টুরেন্ট চেইন শহরের আলোচিত নাম হয়ে ওঠে। মাত্র 2 বছরের ব্যবধানে সে হয়ে ওঠে একজন সফল হালাল উদ্যোক্তা, কোটি টাকার মালিক হয়। তবে তার চলাফেরা আগের মতো চাকচিক্যময় নয়। সে জানে এই ধনসম্পদ আসলে পরীক্ষা। সে প্রতিদিন আয় থেকে একটি অংশ গরিবদের জন্য আলাদা রাখে,
রেস্টুরেন্টের বাইরে বিনামূল্যে খাবারের ব্যবস্থা রাখে। রাস্তার ছেলেমেয়েরা এসে খায়, কেউ টাকা না দিলেও মুখ ভার করে না। তার স্ত্রীও এখন হিজাব করে, সন্তানদের কোরআন শেখায়। ঘরে টিভি নেই, আছে সেজদা হওয়ার শব্দ, আছে ভালোবাসার আলো। মানুষ বলে, এই সেই রফিক যে আগে টাকার গর্বে অন্ধ ছিল, আজ সে আমাদের আশ্রয়ে দয়ার মানুষ। রফিক মনে মনে ভাবে, হে আল্লাহ, তুমি যদি আমায় না জাগাতে আমি তো হারিয়েই যেতাম। তার জীবনের প্রতিটি মুহূর্ত আজ আল্লাহর স্মৃতিতে কাটে। তাহাজ্জুদ, তওবা, ডান আর খাঁটি রিজিক, এই নিয়েই তার নতুন পৃথিবী। এইভাবেই একটি স্বপ্ন রফিকের জীবনের মোড় ঘুরিয়ে দিল। হারাম পথ থেকে ফিরে এসে তওবা করে হালাল পথে পরিশ্রম করে কিভাবে এক মানুষ আল্লাহর দয়ায় সম্মান ও সাফল্য অর্জন করতে পারে, এই গল্প তারই বাস্তব দলিল। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের সবার উচিত সুদ, ঘুষ থেকে বেঁচে থাকা, হারাম উপার্জন থেকে নিজেকে রক্ষা করা এবং হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে, হোক সেটা বড় বা ছোট উপার্জন। টাকা মানুষের আজকে আছে তো কালকে নেই, তাই টাকা নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহ পথে তা ব্যয় করতে হবে, যাতে আল্লাহ খুশি হয় এবং উপার্জনে বারাকা হয়। আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দান করেন তা কেহ বলতে পারবে না। তাই যত গুনাই করুন না কেন, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ একদিন না একদিন ঠিকই হেদায়েত দান করবেন, ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে থাকার ও হেদায়েত দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।